টু ভেনিস, দ্য সিটি অফ কানালস। একটা শহর যেটা জলের উপর পুরোপুরি দাঁড়িয়ে, আর যেটাকে জুড়ে রেখেছে 400-এরও বেশি ব্রিজ। নো রোডস, নো কার্স, শুধু জল, কানাল আর নৌকা। আর এই ভেনিসের ইতিহাসটা শুরু হয় প্রায় 5th সেঞ্চুরিতে। চারিদিক থেকে বর্বর আক্রমণে তখন রোমান সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে। আর সেই আক্রমণ থেকেই বাঁচতে মানুষ আশ্রয় নেয় অ্যাড্রিয়াটিক সাগরের ছোট ছোট জলাভূমির মতো দ্বীপগুলোতে। এই দ্বীপগুলোর মাটির নিচে পোতা হয় লক্ষ লক্ষ কাঠের খুঁটি, আর তার উপর তৈরি হয় উডেন প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্মের উপর ধীরে ধীরে গড়ে ওঠে বিল্ডিংস, প্যালেসেস, চার্চ। এইভাবেই জল আর কাঠের উপর দাঁড়িয়ে জন্ম নেয় এক অদ্ভুত শহর, ভেনিস। তবে এই শহর কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে। প্রতি বছর প্রায় 1-2 মিলিমিটার করে এটা ডুবছে। আর তার সঙ্গে যোগ হয়েছে সমুদ্রের জলস্তর বাড়ার সমস্যা। সব নিয়ে বিশেষজ্ঞদের মতে 2100 সালের দিকে শহরের একটা বড় অংশ জলের নিচে চলে যাবে। আজ আমরা এসে পৌঁছেছি ভেনিসে। এখানকার সরু গলি, একের পর এক ব্রিজ, আর কানালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখবো, শুনবো এই শহরের লুকিয়ে থাকা গল্পগুলোকে। চলো তাহলে ঘুরে দেখা যাক এই ফ্লোটিং সিটি ভেনিসকে। আজ ইটালিতে আমাদের লাস্ট দিন। কালই হঠাৎ করে প্ল্যান হলো যে আজ ভেনিস যাব। বোলোনিয়া থেকে ভেনিসের ডিস্টেন্স অলমোস্ট 150 কিলোমিটার, আর যেটা এখানে ট্রেনে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। তো তাই বোলোনিয়া সেন্ট্রাল স্টেশনে এখন আমরা চলে এসেছি, আর এখান থেকেই ট্রেন ধরে আমরা যাব ভেনিস। আর সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তার উপর আমি আবার ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমাদের ট্রেনটা চলে এসছে এবং ট্রেনে আমরা বসেও পড়লাম। বোলোনিয়া সেন্ট্রাল থেকে 4টে স্টেশন পরেই হচ্ছে ভেনিস। ভেনিসের মেনলি 2টো ট্রেন স্টেশন আছে। একটা হচ্ছে ভেনেজিয়া মেস্ত্রে, আর একটা হচ্ছে ভেনেজিয়া সান্তা লুসিয়া। আমাদের ওই লাস্টের স্টেশনটা একদম ভেনেজিয়া সান্তা লুসিয়া, ওখানেই আমাদের নামতে হবে। আর বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভেনিসেও দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে। এতদিন রোমে, বোলোনিয়াতে ওয়েদার ভালোই ছিল, কিন্তু ইটালির এই লাস্ট দিনে ভেনিস ট্রিপটা মনে হয় বৃষ্টির জন্য পুরো মাটি হয়ে যাবে। পৌঁছে গেলাম ভেনিস। আর স্টেশন থেকে বেরোলেই ভেনিসের সেই চিরাচরিত রূপ, জল, ওয়াটার বাস, ওয়াটার ট্যাক্সি, এইসব। তবে বৃষ্টিটা এখনো একটু একটু পড়ছে। আগেই বলেছি ভেনিস অনেকগুলো দ্বীপের উপর তৈরি হয়েছে, আর এই বাস, ট্যাক্সি এগুলো করে ওই দ্বীপগুলোতে যাওয়া যায়। এখানকার ফেমাস যে পয়েন্ট সেটা হলো সেন্ট মার্ক স্কোয়ার। আমরা এখন ওখানেই যাব। এছাড়াও প্রচুর পয়েন্ট আছে বিভিন্ন আইল্যান্ডগুলোতে, তবে আমরা হচ্ছে ওগুলোতে যেতে পারবো না, আমাদের কাছে অত টাইম নেই। আজকেই আমাদের বোলোনিয়া ফেরত যেতে হবে, সন্ধে 6টায় আমাদের ট্রেন, আর এখন বাজে প্রায় 10:30। তো আমাদেরকে এর মধ্যেই যতটুকু ঘোরার ঘুরতে হবে। আজকে সারাদিনে ঘোরাঘুরির জন্য আমরা ওয়াটার পার্কের একটা ডে পাস করিয়ে নিয়েছি, আর পড়েছে 25 ইউরো করে। এছাড়াও ওয়াটার ট্যাক্সি, গন্ডোলা এরকম অপশনস রয়েছে। একটু এক্সপেন্সিভ ওগুলো। গন্ডোলা তো বিশেষ করে 30 মিনিটের জন্য অলমোস্ট 100 ইউরো নিয়ে নেয়, আর আমাদের বাজেট অত নেই। তো আমরা এখন ওয়াটার বাসেই যাচ্ছি সেন্ট মার্ক স্কোয়ারের দিকে। চারিদিকে শুধু জল আর জল। তবে এখন বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গেছে। ভালোই হয়েছে, আমাদের একটু ঘোরাটা হয়ে যাবে। আর এই হলো ভেনিসের ফেমাস রিয়াল্টো ব্রিজ। গুগলে ভেনিস সার্চ দেওয়া মানেই এই ব্রিজের ছবি অবশ্যই আসবে। এখানে লোকজন প্রচুর ফটো তুলছে, আমরাও 2-4টে ফটো তুলবো। এখানে একটু ঘোরাঘুরি করব। আর এখান থেকে সেন্ট মার্ক স্কোয়ারের ডিস্টেন্স অলমোস্ট 1 কিলোমিটারের মতো, যেটা আমাদের হেঁটেই যেতে হবে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখে টেকে তারপর আমরা ওখানে যাব।
আর এই যে নৌকোর মতো এটাই হচ্ছে গন্ডোলা। ভেনিসে গন্ডোলা রাইড খুবই পপুলার। তবে আজকে ওয়েদারটা ভালো নয়, তার উপরে প্রচন্ড ঠান্ডা। জানি না ওরা কতটা এনজয় করতে পারছে। আমরা এখন ব্রিজের ওপরে চলে এসেছি আর এখান থেকে তো পুরোটা দেখতে অসাধারণ লাগছে। তবে আকাশটা যদি আরেকটু ক্লিয়ার হতো না তাহলে পুরো জমে যেত ব্যাপারটা। যাই হোক, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এতদিন ছবিতে ভিডিওতে দেখেছি পুরো রৌদ্রোজ্জ্বল ভেনিসের ছবি, কিন্তু আমরা এখন এক্সপিরিয়েন্স করছি একটা বৃষ্টি ভেজা ভেনিসকে। এখন আমরা যাচ্ছি সেন্ট মার্ক স্কোয়ারের দিকে। একে তো ভেনিস পুরো জলের ওপরে, তারপর আজকে আবার বৃষ্টি, চারদিকটা পুরো জলে চপচপ করছে। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি না, এখান থেকে অলমোস্ট ১ হাত নিচেই জল। মানে একটু জলস্তর বাড়লেই তো আমার মনে হয় এই রাস্তায় জল চলে আসবে। আর এই রাস্তার দুপাশে অনেক ছোট ছোট শপ আছে, ক্যাফেটেরিয়া আছে। এই গলিটা এত সরু, মনে হচ্ছে যেন দুজন পাশাপাশি গেলে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, আরেকজনকে পাস দিতে হবে। যাই হোক, এই গলিটা পেরোলেই মোটামুটি সেন্ট মার্ক স্কোয়ার। আর এই যে বিল্ডিং গুলোর মাঝে এরকম ছোট ছোট কানাল গেছে আর ওগুলোতে গন্ডোলা রাইড করছে। তবে এই জলগুলো থেকে প্রচন্ড পচা দুর্গন্ধ আসছে। জানি না কি করে এরা এখানে ঘুরছে এরকম করে। এখন আমি দাঁড়িয়ে আছি ভেনিসের সেই বিখ্যাত সেন্ট মার্ক স্কোয়ারে। প্রচুর টুরিস্ট এখানে ক্যাফেতে আড্ডা দিচ্ছে, মিউজিক চলছে, সব মিলে একটা জমজমাট ভাইব। আর এই যে সামনে, এটা হচ্ছে সেন্ট মার্কস বেসিলিকা। তার পাশেই রয়েছে বেল টাওয়ার। আর এই যে বড় লম্বা বিল্ডিং, এইগুলোতে ভেনিসের অনেক অফিস এবং হায়ার অফিসিয়ালস এর অ্যাপার্টমেন্ট রয়েছে। সব মিলিয়ে জায়গাটা ভালোই জমজমাট। মানে এটা ভেনিসের একটা মেন পয়েন্ট বলতে গেলে। এই সেন্ট মার্কস বেসিলিকা তৈরি হয় 9th সেঞ্চুরিতে। এটা বাইজেন্টাইন আর্কিটেকচারের একটা উদাহরণ। এর গ্লিটারিং ইন্টেরিয়ার্স, গোল্ডেন মোজাইকস, এইসবের জন্য অনেক সময় একে বলা হতো চার্চ অফ গোল্ড। চার্চটাকে বাইরে থেকে দেখতে তো অপূর্ব লাগছে, তবে ভেতরেও ঢোকা যায়। একটা লম্বা লাইনে লোকজন আছে দেখছি। তবে মনে হয় আগে থেকে টিকিটও কাটতে হয়। আমরা এসব কিছু কাটিও নি, আর আমাদের হাতে এত টাইমও নেই। তাই আমরা আপাতত বাইরেই ঘুরবো। আর এখানে অনেকগুলো এরকম ছোট ছোট শপ আছে যেগুলোতে জামা কাপড়, টি-শার্ট, সোয়েটার, টুপি এই সবগুলো পাওয়া যাচ্ছে। আর সামনেই হচ্ছে গন্ডোলার বুকিং যে কাউন্টারটা, সেখান থেকেই মেইনলি গন্ডোলা রাইডগুলো স্টার্ট হয়। আর আমরা ওদিকেই যাচ্ছি। আমরা গন্ডোলা নেব না, জাস্ট আমরা ওইদিকেই যাচ্ছি কি আছে ওইগুলো দেখার জন্য।
আর এইটা হলো বেল টাওয়ার, তবে অরিজিনালটা কোলাপসড হয়ে গেছিল ১৯০২ সালে এবং তারপরে এটাকে পুনর্নির্মাণ করা হয়। এর ওপরে ওঠা যায় এবং সেখান থেকে পুরো ভেনিস শহরটা দেখা যায়। তবে আমাদের হাতে টাইম নেই আর বৃষ্টিও পড়তে শুরু করেছে। আমাদেরকে এখন ফিরে যেতে হবে। ফিরে আসার পথেই চকলেটের শপটা পড়লো এবং সবার জন্য চকলেট নিতে হবে। তাই এটাতে ঢুকলাম আমরা। এত রকমের চকলেট, মানে যারা চকলেট খুব ভালোবাসে তাদের জন্য তো পুরো এটা স্বর্গ। এখন ওয়াটার বাসে যাচ্ছি। এবারে আমরা ব্যাক করব স্টেশনে। অলরেডি ৩টে বেজে গেছে এবং এখান থেকে গিয়ে কিছু খাওয়া-দাওয়া করতে হবে। আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। ভাগ্যিস একটু সময় ফাঁকা দিয়েছিল, তার মধ্যে আমরা ঘুরে নিয়েছি। জলের দুপাশে এই ঘরগুলো কত বছরের পুরনো। আর জল খুব বেশি নিচেও নেই কিন্তু। প্রায় তার লেভেলে। অনেক দরজাও দেখছি নষ্ট হয়ে গেছে জল পেয়ে, পেয়ে। শ্যাওলাও পড়ে গেছে। মানে আমি জানি না এই ঘরগুলোতে কেউ থাকে কিনা এখন। সবকিছু দেখার পরে আমার যেটা মনে হলো, একজন টুরিস্ট হিসেবে আমরা ভেনিসকে যেভাবে দেখি যে একটা ম্যাজিক্যাল সিটি, জলের উপর একটা খুব সুন্দর শহর। কিন্তু যারা এখানকার লোকালস, যারা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের লাইফটা কতটা এনজয়েবল সেটা বোঝা বড় মুশকিল। কারণ তাদের প্রত্যেকটা দৈনন্দিন কাজ, যেমন বাজার করা, অফিসে যাওয়া, সবকিছুই এই জলের ওপর দিয়ে। সবসময় নৌকো কিংবা এই ধরনের ওয়াটার বাস। তারপরে তো আছে যদি জোয়ারে জলস্তর বেড়ে যায় তাহলে ঘরে জল ঢুকে যাচ্ছে, রাস্তায় জল চলে আসছে। এছাড়াও ঘরগুলোকে দেখে মনে হচ্ছে যে ঘরের ভেতরে জলও ঢুকছে। তার উপর আরেকটা বড় সমস্যা হলো অতিরিক্ত ট্যুরিজম। প্রতিদিন হাজার, হাজার মানুষ এই শহরে আসে। তাই বলে যে এখানকার লোকালসরা শান্তিভাবে জীবন কাটাতে পারছে না। অনেকেই তারা বিভিন্ন শহরে চলে যাচ্ছে এখান থেকে। তো সব মিলিয়ে আমার মনে হয় এখানকার মানুষের জীবনটা একটু তো চ্যালেঞ্জিং। এখন বাজে ৫টা আর আমরা স্টেশন চলে এসেছি। এখনো আমাদের হাতে ১ ঘন্টা মতো সময় আছে, তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। একটা পিজ্জা অর্ডার দিয়েছিলাম। আর পিজ্জায় বেগুন আমি ১ম বার দেখলাম এবং ১ম বার আমি ট্রাই করব। পিজ্জাটা নিয়ে আমরা ব্রিজটার ওপরে চলে এসেছি। ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু খাবো। আর তবে দিয়া জাস্ট একটা স্লাইস নেওয়া শুরু করেছে আর ইনি চলে এসেছেন। তো পুনরায় আমরা সমস্ত নিয়ে স্টেশনের ভেতরেই চলে গেলাম। স্টেশনে আমরা জিলাতো ট্রাই করেছিলাম। বেশ ভালো ছিল ওটা। এই ছিল আমাদের একদিনের ভেনিস সফর। কাল আবার ঘরে ফেরার দিন। ইতালির এই সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়ে ফিরবো নিজের শহরে, চেনা জীবনের চেনা ছন্দে। আবার দেখা হবে অন্য কোনো শহরে, অন্য এক নতুন গল্পে। I am Sudeshna, signing off from my Italy Diaries.